আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের একটি টিউটোরিয়ালটি আমরা এই লোগোটি ডিজাইন করব। তো আমরা আজকে একটা কোম্পানির লোগো ডিজাইন করব, যেটি হবে এম আর এ মিশ্রিত একটি লোগো। তো যে কোম্পানিতে প্রথম অক্ষর এম এবং লাস্টের যে কোনো একটি অক্ষর এ, এরকম কোনো ক্যাটাগরির যদি কোম্পানি থাকে তাহলে এই ক্যাটাগরির লোগোটি আপনারা এরকমভাবে বানাতে পারবেন। তো চলুন কীভাবে এই লোগোটি আমি বানিয়েছি সেটা মক আপ করা সহকারে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিই। তো আজকে বেশি বকবক করব না। আজকে আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও পর্যন্ত, সবাই মিলে সাবস্ক্রাইব করে দিন এবং কি আমাদের সাথে থাকুন। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের নেক্সটে কি লোগো চান আপনারা সেদিকে মতামত জানান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমাদের প্রথমে চলে আসতে হবে একটি নিউ পেজ নেওয়ার জন্য আমাদের প্রেস করতে হবে Ctrl+N, তাহলে আমাদের নিউ পেজের একটি অপশন আসবে। তো এখানে আমাদের নিউ পেজ নেওয়ার জন্য কি করতে হবে, একটা পেজ নিতে হবে, সেটা হলো 1280 পিক্সেল আর 720 পিক্সেল। ঠিক আছে, এরকম একটা পেজ, যে কোনো একটা পেজ নিলেই হবে। তো চলুন আমরা পেজটি ক্লিক করি। আর পিক্সেল অবশ্যই নেবেন, RGB দিবেন কালার মোডে। তো এখানে আমরা ওকে করে দিব। ওকে করার পর একটি পেজ চলে আসছে দেখতেছেন আমাদের। তো যেহেতু আমাদের লোগোর ক্ষেত্রে কোনো পেজের সাইজের কোনো দরকার নেই, তো যে কোনো একটি সাইজ নিলেই হবে। এখন আমাদের করতে হবে একটি ইলিপস টুল নিতে হবে। একটি ইলিপস টুল আমাদের শিফট প্রেস করে একটি ইলিপস টুল নিলাম। ইলিপস টুলটি নেওয়ার এখানে স্টকে নিতে হবে ইলিপস টুলটি। ঠিক আছে, আমাদের স্টকে ইলিপস টুলটি নেওয়ার পরে শিফট প্রেস করে এটাকে আমরা রোটেট করে দিব। রোটেট করার পরে এটার আমরা স্টকের ভ্যালুটা বাড়িয়ে দিব। তো এটার আমরা ভ্যালুটা বাড়িয়ে দিই। তো এটার ভ্যালু আমরা 47 রেখেছি, এখানে আমরা 50 করে দিই। ঠিক আছে, 50 করে দিলাম। এখানে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে শেপে কনভার্ট করে নিলাম। এখানে আমরা লাইন সেগমেন্ট টুলসটা নিব, নেওয়ার পর এটার মাঝ বরাবর আমরা কেটে দিব। তো এটাকে শিফট প্রেস করে এটাকে আমরা টেনে দিব। দেওয়ার পর আমরা ভি পেস্ট করে আমাদের সিলেকশন টুলস টেনে এখানে বরাবর রাখবো। রাখার পর আমরা এখানে দেখতেছেন এখানে পাথফাইন্ডার অপশন থেকে আমরা কেটে দিব, ডিভাইড করে দিব। ডিভাইড করার পরে এটাকে আনগ্রুপ করব। এটাকে আমরা একটু উপরে নিয়ে নিব। এই যে দুইটা একসাথে সিলেক্ট করব, ছোট করে দিব, মাঝখান বরাবর আনবো। মাঝখানে কিছু অবজেক্ট থাকতে পারে, এগুলোকে আমরা সরিয়ে দিব। তো এখানে দেখতেছে আমাদের যে কাজটা, এটা ডিভাইড করা কমপ্লিট। তো এখন আমাদের কি করতে হবে, এম আর এ সংখ্যাটি নিতে হবে। তো এটাকে আমি সাইডে রাখি। এখান থেকে আমরা পেন টুলটা নিব। পেন টুলটা নেওয়ার পর জাস্ট আমরা শিফট প্রেস করে পেন টুলটা ক্লিক করব। করার পর আমরা মাঝামাঝি আবার একটি ক্লিক করব। তারপরে আমরা এই দিক থেকে একটা, এইটার মাপে আমরা একটা ক্লিক করব। করার পরে আমরা এটাকে স্টক করে নিব। স্টক করার পরে আমরা এটার ভ্যালুটা বাড়িয়ে দিব। তো এটার ভ্যালু বাড়ানোর পরে কি করতে হবে, 30 করে দিলাম এটার ভ্যালু বাড়িয়ে। এটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমাদের এখানে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ক্লিক করতে হবে। রিফ্লেক্ট ক্লিক করার পর আমরা অপোজিট সাইডে এভাবে বসিয়ে দেব। তো আমাদের জুম করে সমানভাবে বসাতে হবে। চলুন বসিয়ে নিই আমরা ঠিকভাবে। এটাকে আমরা সমানভাবে বসিয়ে নিলাম। তো আমাদের এমটি সমানভাবে বসে গেছে। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটাকে আমরা শেপে কনভার্ট করলাম। তো এখান থেকে আমাদের বিল্ডার টুলটি সিলেক্ট করব এবং কি অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিব। আর এইগুলোকে প্লাস করে দিব। অল্টার ধরতে হবে না, এর জন্য জাস্ট প্লাস আইকনে প্লাস হয়ে গেল। তো এখান থেকে আমরা একটি এম হয়ে গেছে আমাদের। তো এমটি পেয়ে গেছি, আমরা ছোট করে সাইডে রাখবো।
তারপর আমাদের এখন লাগবে কি, লাগবে একটা এ লাগবে। তো এটা আমরা কীভাবে সংগ্রহ করব, এটা সংগ্রহ করার জন্য আমাদের প্রথমে একটা বোল্ড, আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের 71 করে দিলাম, এখানে জাস্ট এ টাইপ করব, এটাকে বড় করে নেব। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব এবং কি ডিরেক্ট সিলেকশন টুলস, এটাকে আমরা প্রেস করব, করার পরে এটাকে আমরা এর উপরে প্রেস করার পরে এটাকে আমরা শেপে কনভার্ট করে নিই। প্রথমে এটা আমরা সেই শেপে কনভার্ট করে নিলাম। তো এটাকে আমরা একটিবার ক্লিক করব, করার পর আমরা এইভাবে করে এটার মাঝ বরাবর শেপটাকে আমরা মিলিয়ে নিব। তো দেখুন আমাদের এটা কমপ্লিট। এখানে পেন টুল ইউজটা করব, সরি, এখানে আমরা পেন টুল ইউজ করব। তো এখানে আমরা পেন টুল দিয়ে এটাকে কেটে নিব। এটাকে আমরা দুটো মিলে সিলেক্ট করব এবং কি শিট বিল্ডার টুলস দিয়ে এটাকে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিব। তো আমাদের লোগোটা কমপ্লিট। তো দেখুন লোগোটা আমরা কিভাবে বসাই। আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো এটা আমাদের কমপ্লিট। এখন এই জিনিসটা করতে হবে কি, আমাদের এই মাঝ বরাবর এটাকে আমরা এটাকে বসিয়ে দেব। মাঝখানে নিয়ে আসার পরে কি করব, এটাকে আমরা কালার পিক করে দিব। তো কালার পিক করতে হবে, তো চলুন কালার দিয়ে নিই। তো এটাকে আমরা এই কালারটা দিলাম, দেওয়ার পর এই দুটাকে আমরা সিলেক্ট করব এবং কি এটাকে এই কালার দিয়ে দিব। তো কালারটা কমপ্লিট। তো এখন আমাদের দিতে হবে কি স্টার, 3টা স্টার দিতে হবে। তো 3টা স্টার দেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করব, অল্টার প্রেস করে একটি স্টার নিতে হবে। অল্টার প্রেস করে, মনে রাখবেন আপনারা, অল্টার প্রেস করে আমাদের স্টারটি নিতে হবে। তো এখানে একটা স্টার নেওয়া কমপ্লিট আমাদের। এটাকে আমরা অল্টার প্রেস করে কপি করব, এখানে সেম কাজটি করব, এখানে আমরা কপি করব, অল্টার প্রেস করে ধরে রাখবো কপি করার জন্য, ঠিক আছে। স্টারটিকে আমাদের এখন, তো স্টারটি আমাদের কমপ্লিট। স্টারটিতে আমাদের এখন কালার দিতে হবে। তো এটাকে আমরা গোল্ডেন একটা কালার দিব, আমাদের এই কালারটি দিব এখানে স্টারের এই জায়গা। তো আমাদের কালারটি দেওয়া কমপ্লিট। তো চলুন এখন আমরা টাইপ টুলে যাব, টাইপ টুলে লিখব কোম্পানি লোগো। এখানে আমরা কোম্পানি লোগোটি আমাদের কমপ্লিট, লোগোটি লেখা। এটাকে ডবল টির মতো এখানে বড় আইকন আছে, এটাকে আমরা বড় করে দেব। দেওয়ার পর এখানে আমরা পপিনেস ফন্টটি সিলেক্ট করব, পিওপি, পপিনেস বোল্ড, হ্যাঁ এটা ঠিক আছে। তো রাখার পর আমাদের কি করতে হবে, এখন আমাদের এই লোগোটিকে এবার দেখার জন্য এটাকে আমরা মকআপ ফাইলের মধ্যে মকআপ করব। তো এখানে আমরা পিএস সফটওয়্যারের মধ্যে চলে আসলাম, ড্র্যাগ করে লোগোটি ছেড়ে দিব, এটাকে আমরা বড় করে দিব, রাইট ক্লিক করব, এখানে কন্ট্রোল এস। তো এইবার দেখেন লোগোটি প্রপারলি অনেক সুন্দরভাবে বসে গেছে। তো আমাদের ভিডিওগুলো যাদের কাছে অবশ্যই ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।